বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে। এরই প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে। কোথাও কোথাও ভারী তো কোথাও কোথাও টানা বৃষ্টিপাত চলছে। সঙ্গে রয়েছে দমকা ঝোড়ো হাওয়া এবং ঝোড়ো হাওয়া। মৎস্যজীবীদের সতর্কতা 29 তারিখ পর্যন্ত জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপটি এগিয়ে চলে যাওয়ার পরেও আবারও বৃষ্টিপাত আসবে। বেশ কিছু অংশে ভারী থেকে অতি ভারী এবং প্রবল ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গে জারি করেছিল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে বিভিন্ন অংশে বৃষ্টিপাত চলছে। মূলত নিম্নচাপটি দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার সংলগ্ন এলাকা দিয়ে এটি পূর্ব পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে জামশেদপুরের ধরে এটা এগিয়ে যাওয়ার কথা। এরই প্রভাবে এই কাছাকাছি এলাকাতেই বৃষ্টিপাতের দাপটটা বেশি রয়েছে। এর ফলে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, এই বাঁকুড়া কাছাকাছি বেশ কিছু অংশে বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে। অনেক জায়গাতেই জলমগ্ন হয়েছে, তবে কিছুটা কম প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এখানে বীরভূম, মুর্শিদাবাদ, এর পাশাপাশি নদিয়া এবং পশ্চিম বর্ধমান, কিছুটা পুরুলিয়া। তবে এটা যখন এগিয়ে যাবে তখন আরও কিছু বৃষ্টিপাত আসবে। অনেকটা কম বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে বাংলাদেশের পূর্ব দিক এবং ত্রিপুরা, মিজোরামের দিকে। নিম্নচাপটি এই জায়গাতে অবস্থান করতে করতে এগোতে থাকছে। তো আমরা আলোচনা করছি এই ভিডিওটাতে যে আগামী কয়েকদিনে কিভাবে কি হবে, পুরো বিষয়টিকে আলোচনা করব। আপনি ইতিমধ্যে কোনো বৃষ্টিপাত পেলে সেটা কমেন্টে জানান। আমরা সমস্ত বিষয়গুলোকে দেখাতে থাকছি। প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কি বলছে। আপডেটটিকে অবশ্যই লাইক করে দেখতে থাকুন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা প্রথমেই নজর দেব যে ভারতীয় মৌসুম ভবনের ন্যাশনাল বুলেটিন নাম্বার 3, এখানে 25 তারিখে যে আপডেটটা প্রকাশ হয়েছে। দেখুন, নিম্নচাপটি কিন্তু শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল পশ্চিমবঙ্গের উপকূলে। এখানে যেটা বলছে যে যখন এই আপডেটটি প্রকাশ হয়েছে সেখানে যেটা বলা রয়েছে যে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপকূল এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর বাংলাদেশ উপকূলে ছিল, সেটা কিন্তু ইতিমধ্যে ঘন্টায় 18 কিলোমিটার করে এগিয়ে যাচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর। এটা বলছে যে 40 কিলোমিটার দক্ষিণ পশ্চিম ক্যানিং থেকে ছিল এবং উত্তর পূর্ব দিক সাগর আইল্যান্ড থেকে 50 কিলোমিটার উত্তর পূর্ব দিক থেকে হয়ে এগোচ্ছিল। এর পাশাপাশি কলকাতার দক্ষিণে 60 কিলোমিটার দূরে অবস্থান করছিল। এই এলাকার উপর দিয়ে এই সিস্টেমটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ড দিয়ে এগিয়ে যাবে, অর্থাৎ জামশেদপুরের কাছ দিয়ে এগিয়ে যাবে, যেখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ নেবে, ঝাড়খণ্ড নেবে এবং উত্তর উড়িষ্যার কিছু অংশ নেবে। এর ফলে যে সতর্কতা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ডে, সেটা একটু বলে দিই। ছত্তিশগড়েও এর প্রভাব থাকবে। তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন এখানে বলা রয়েছে যে 26 তারিখ থেকে 28 জুলাইয়ের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কিন্তু যেটা হবে যে শনিবার সকালের মধ্যে বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ রাত থেকে সকালে বেশ কিছুটা ভারী অতি ভারী বৃষ্টিপাত কিছু কিছু অংশে থাকবে। কোথায় কি সম্ভাবনা সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। উড়িষ্যার দিকেও ভারী অতি ভারী এবং কোথাও কোথাও এক্সট্রিম হেভি রেনফল থাকছে। 26 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত উড়িষ্যাতেও থাকবে ভারী অতি ভারী বৃষ্টিপাত। ঝাড়খণ্ড, ছত্তিশগড় এখানেও কিন্তু 27 তারিখ, 28 তারিখ এবং 25 তারিখ, 26 তারিখে বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এক্সট্রিম হেভি রেনফল ছত্তিশগড়েও থাকবে। মধ্যপ্রদেশের পূর্ব এবং পশ্চিমেও এর প্রভাব থাকবে। বিহার, বিদর্ভ এখানেও কিছুটা ভারী অতি ভারী বৃষ্টিপাত এর প্রভাবে দেখা যাবে। এটা অনেকটা এগোবে। এর ফলে কিন্তু একদম রাজস্থানের পূর্ব দিকেও বৃষ্টিপাত পাওয়া যাবে বলছে এবং কিছুটা উত্তরপ্রদেশের পূর্ব দিকে, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে এতে অনেকটা এলাকা বৃদ্ধি পাবে। গোটা ভারতেই মোটামুটি মাঝখানটাতে এর প্রভাব দেখাবে, এটা এখানে বলতে চাইছে আবহাওয়া দপ্তর। কেমন গতিবেগ থাকবে ঝোড়ো হাওয়া? তো ইতিমধ্যে অনেকে জিজ্ঞেস করেছেন যে বিরাট আকারে ঝড় টড় হবে কিনা, ভেঙে টেঙে যাবে কিনা গাছপালা। তো ব্যাপার হচ্ছে সেই রকম ভেঙে যাওয়ার মতো ব্যাপার নাও হতে পারে, কারণ এখানে যেটা রয়েছে স্থলভাগে যখন ঢুকে যাবে এর প্রভাবে যেটা হবে মূলত 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে স্কোয়ারলি উইন্ড বা ঝোড়ো হাওয়া এবং তার গাস্টিং ম্যাক্সিমাম 50 পর্যন্ত হতে পারে। এটা হচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ডের ইন্টেরিয়র পার্ট অর্থাৎ ভেতরের দিকে স্থলভাগে 24 ঘন্টা পর্যন্ত এই রকম গতিবেগেই দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া থাকবে। বুঝতে পারছেন তো? মাঝে মাঝে দেখবেন যে ঝোড়ো হাওয়া একটা বইছে, একটা ঝোড়ো হাওয়া আসছে, আবার বৃষ্টিপাত থেমে যাচ্ছে। কোথাও হয়তো বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া দুটোই চলছে, কোথাও আবার শুধু ঝোড়ো হাওয়া চলছে এবং হাওয়া চলছে, বৃষ্টিপাত কম হচ্ছে, এরকমও থাকতে পারে।
সমুদ্র যেহেতু উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে। এর পাশাপাশি আমাদের দেখুন এই যে গভীর নিম্নচাপ ডিপ্রেশন, যেটা এই যে পশ্চিমবঙ্গ, কিছুটা বাংলাদেশ, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, ঝাড়খণ্ড, উড়িষ্যার উপরের বিস্তার থাকছে। এটা যদি চিত্রটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে মেন যেটা দেখা যাচ্ছে যে এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাতটা বেশি হচ্ছে। এই যে আমাদের সুন্দরবন, এই যে কলকাতা রয়েছে, কলকাতা তার নিচে দক্ষিণ কলকাতার নিচে দিকে হাওড়া, কিছুটা মেদিনীপুর, 24 পরগনা, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের দাপট বেড়েছে। কিছুটা বাঁকুড়া আশেপাশে কিছু কিছু এলাকাতে এই জায়গাটাতেই মূলত বৃষ্টিপাত দেখাচ্ছে বেশি। এই যে হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, তো দক্ষিণ বাঁকুড়ার কিছু কিছু এলাকা এবং পশ্চিম মেদিনীপুর, অল্প একটু ঝাড়গ্রাম, এই যে জামশেদপুর, এই দিকটা দিয়ে যাবে, এটা এই দিকটা দিয়ে যাবে। ভালো করে দেখুন চিত্রটা, তাই ওইখানেই কিন্তু মেন বৃষ্টিগুলো দিচ্ছে। এই যে চিত্রটা দেখুন ভালো করে, যে ট্র্যাকটা এইখান থেকে এটা গভীর নিম্নচাপ আকারে ধীরে ধীরে এগোতে থাকে। সুন্দরবন এইভাবে এসে এইভাবে সাগর আইল্যান্ড এবং ক্যানিং এর মাঝখান থেকে দক্ষিণ, যে কলকাতা তার দক্ষিণে এতটা, এখান থেকে 60 কিলোমিটার, এখান থেকে 50 কিলোমিটার, এইরকম ভাবেই কিন্তু এটা এইরকম ভাবে এগোতে এগোতে এই যে জামশেদপুরে, যেটা এই জামশেদপুর হয়ে এটা ধীরে ধীরে এই দিকে চলে যাবে। এতটা পর্যন্ত এর পথ এগোনো চলবে, যার ফলে কি হবে না, এই জায়গাগুলোতে বৃষ্টিপাতটা বেশি হচ্ছে। তাই এই যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানের পূর্ব দিকগুলো বা উত্তর দিকগুলোতে বা এই দিকগুলোতে, আসানসোল, এইগুলোতে একটু কম পাওয়া যাচ্ছে। যদিও পূর্ব বর্ধমানে এতটা পর্যন্ত মোটামুটি এই এতটা এলাকা ধরে বৃষ্টিপাতগুলো চলতে থাকবে। তাই এটা যাওয়ার সময় এই জায়গাগুলোতেও বৃষ্টিপাত দিয়ে যাবে। অনেক জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে না, সেগুলোতেও বৃষ্টিপাত আসবে এবং এর বায়ু প্রবাহ কিন্তু এরকমভাবে ঘুরবে। তাই কোথাও কোথাও মেঘলা আকাশ হতে থাকবে। এটা কিন্তু রয়েছে। এর প্রভাবে দেখুন সতর্কতা, এই যে 26 তারিখ মানে শনিবারে আগে পর্যন্ত যেটা রয়েছে, শুক্রবার থেকে শনিবার সকালের মধ্যে দেখুন এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বেশি থাকবে। তাই রেড অ্যালার্ট এতটা এলাকাতে জারি করেছিল। পরের দিকেটা এখানে সরে আসবে। তাই এই যে রাজস্থান কাছাকাছি পর্যন্ত এগুলো এর প্রভাব থাকবে। তাই এই ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, এগুলো তো কিন্তু সব রেড অ্যালার্ট, অর্থাৎ এখানে প্রবল মাত্রায় বৃষ্টিপাতও ঘটাবে, কিন্তু কিছু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। তাই ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ অল্প স্বল্প জায়গাতে দিয়ে রেখেছে। কিন্তু এদিক দিয়েও কিছু টানে এখানেও জলীয়বাষ্প থাকবে। তাই এই জায়গাগুলোতে কোথাও কোথাও অরেঞ্জ অ্যালার্টের পাশাপাশি এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে বলে একটা সম্ভাবনা, যেটা জানিয়েছে শনিবার থেকে রবিবারের মধ্যে। আর এইগুলোতে একটু কম রয়েছে, যেটা শুক্রবারে, তাই এই দিকগুলোতে বেশি বৃষ্টিপাত হচ্ছে না। এবারে যেটা থাকবে যে রবিবার থেকে সোমবার, এখানে এটা অনেকটা সরে যাবে, কিন্তু এর টানে বৃষ্টিপাত কিছু কিছু অংশে হতে থাকবে। তাই বিক্ষিপ্ত বৃষ্টিপাত রবিবার সোমবার পাওয়া যাবে, কিন্তু যেটা হবে 28 থেকে 29-এর মধ্যে যেহেতু বৃষ্টিপাত বাড়বে আবার, তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, উড়িষ্যার দিকে আবার অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে। 30 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা পাওয়া যাওয়ার পরে হয়তো 31 তারিখের দিকে কিছু কমে যাবে, না 31 তারিখেও অল্প বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে বলছে। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের সামনে জানিয়ে দিলাম। এবারে একটু জানিয়ে দেব যে সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাতে কি বলছে। তো দেখুন শনিবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে যে এই যে রেড অ্যালার্ট বলছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, তো এটা কিন্তু রয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং এই ঝাড়গ্রাম, এই জায়গাগুলোতে প্রবল ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া দপ্তর বলছে। এর পাশাপাশি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কিছুটা কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা, যেহেতু এটা এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এইখানটা জামশেদপুর, যার ফলে এরপরে যেটা হবে শনিবারে কিন্তু বৃষ্টিগুলো এদিক থেকে একটু কমেই যাবে। এইখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাত, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে, অনেক জায়গাতেই ভারী বৃষ্টিপাত বলেনি। তো বুঝতে পারছেন এই পরিবর্তনটা কিন্তু হয়েছে, অর্থাৎ নিম্নচাপটিতে প্রথম দিকে জোরালো বৃষ্টিপাত হলে পরের দিকে এটা সরে যাবে। 27 তারিখের দিকে বেশি বৃষ্টিপাত, কিন্তু রবিবারে খুব বেশি বৃষ্টিপাত নেই। কিছু মুর্শিদাবাদ বা নদিয়ার দিকে আসতে পারে পরের দিকে, এগুলো কিন্তু এখানে রবিবার এবং সোমবারে দেখুন অনেক জায়গাতে সতর্কতা। তার মানে কিছু কিছু বৃষ্টিপাত কমেও যাবে, টানা ভারী বৃষ্টিপাতটা হবে না, টানা কদিন থাকবে কিন্তু এটা থাকবে না। এবারে 28 হয়ে গেল, 29 এবং 30, দেখুন 29 তারিখে যেটা রয়েছে এই উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি 2 মেদিনীপুর, এই জায়গাগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত আসতে পারে এবং 2 এক জায়গায় অতি ভারী। আর পরের দিকে যেটা হবে 30 তারিখের দিকে এখানে আমাদের উত্তর পশ্চিম যে দক্ষিণবঙ্গ রয়েছে, মানে পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এই জায়গাগুলোতে আবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আসতে পারে। এগুলোর পাশাপাশি 31 তারিখে মাসের শেষ দিনে বীরভূম, মুর্শিদাবাদের দিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, অর্থাৎ এদিক ওদিক করে একটা বৃষ্টিপাতের কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একটু জানিয়ে দেব যে মৎস্যজীবীদের সতর্কতা, দেখুন ওয়ার্নিং রয়েছে, রেড অ্যালার্ট। ইতিমধ্যে নিম্নচাপটির প্রভাবে তো সতর্কতা থাকছে, কিন্তু আবহাওয়া এখানে বলছে যে মৎস্যজীবীদের
যে উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে 25 তারিখ থেকে 29 জুলাই পর্যন্ত, অর্থাৎ 25, 26, 27, 28, 29 অনেকটা সময় পর্যন্ত কিন্তু সমুদ্র উত্তাল থাকবে। তাই ইতিমধ্যে মৎস্যজীবীদের অনুরোধ করা হচ্ছে যে উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলের দিকে 25 জুলাই থেকে 29 জুলাই পর্যন্ত সমুদ্রে যাওয়া যাবে না। তাই মৎস্যজীবীদের কাছে এটা অবশ্যই খবরটা পৌঁছে দেবেন। তবে উত্তরবঙ্গে খুব বিরাট আকারে জোরদার কিন্তু সতর্কতা দেয়নি আবহাওয়া দপ্তর, কম বৃষ্টিপাত বলছে। আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে বৃষ্টিপাত কিন্তু যখন আমাদের আপডেট দেখাচ্ছে তখন কিন্তু চলছে। কোন দিক দিয়ে নিম্নচাপটা গেছে না এই দিক দিয়ে, এই যে এইখান দিয়ে এরকম ভাবে যাচ্ছে, জামশেদপুরের কাছ দিয়ে এইভাবে যাবে, যার ফলে কি হচ্ছে না এই জায়গাগুলোতেই বৃষ্টিপাতটা মূলত বেশি হচ্ছে। তাই কলকাতা, হাওড়া, হুগলি, কিছু 24 পরগনা, একটু বর্ধমান আশেপাশে, অল্প স্বল্প পশ্চিম বর্ধমান বা পুরুলিয়ার দিকে যাচ্ছে, কিন্তু মূলত এই জায়গাগুলোতেই বৃষ্টিপাতটা চলছে। বুঝতেই পারছেন তো, এতটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা র্যাডারে। উপগ্রহ চিত্রে যদি দেখা যায় তাহলে মেঘ দেখুন সব জায়গাতে আবার একই রকম ভাবে নেই, বৃষ্টিপাতের মেঘ দেখা যাচ্ছে। যে যেমন এই জায়গাগুলোতে দেখুন কোনো প্রভাবই পাওয়া যাচ্ছে না। পরের দিকে এখানে কিছুটা অ্যালার্ট জারি হয়েছে, বিক্ষিপ্তভাবে মেঘ তৈরি হচ্ছে, পরের দিকে আস্তে আস্তে আমার মেঘ তৈরি হচ্ছে। তাই রাত থেকে সকালে এবং পরবর্তী ক্ষেত্রে কিছু কিছু বৃষ্টিপাত এই জায়গাগুলোতে আবার আসবে নতুন করে। এই জায়গাগুলোতে এমনিতে বৃষ্টিপাত চলছে, আর এইগুলোতে বৃষ্টিপাত পরের দিকে আরো বাড়বে এই জায়গাগুলোতে। তাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে, কারণ সিস্টেমটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এটা স্থলভাগের দিকে অনেকটাই কিন্তু এগিয়ে চলে এসেছে। এবারে আমরা একটু দেখে নিই যে পূর্বাভাসে এখানে কি পাওয়া যাচ্ছে। আবহাওয়া দপ্তর তো অনেকটাই বললো, তো সিস্টেম সম্পর্কে আমরা একটু বলি। তো সিস্টেমটা ইতিমধ্যে ধীরে ধীরে কিন্তু এগোচ্ছে। এই যে সিস্টেমটি আস্তে আস্তে এগিয়ে যাবে, যার ফলে আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া কোথাও কোথাও পাবো। মূলত বৃষ্টিপাতগুলো কলকাতা, হাওড়া, 24 পরগনা এবং বাঁকুড়ার কাছাকাছি কিছু এলাকা, মেদিনীপুর এদিক দিয়ে হয়ে যাচ্ছে। আস্তে আস্তে পরের দিকে এটা ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর পশ্চিম দিক সহ ঝাড়খণ্ড, উড়িষ্যা এদিক হয়ে ছত্তিশগড় এবং যেটা হবে যে মধ্যপ্রদেশ, এই জায়গাগুলোতে কিন্তু এটা যাবে, যার ফলে রাজস্থান পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়েছে। এবং যেটা হবে শনিবার সেকেন্ড হাফ থেকে রবিবারের মধ্যে কিছু বৃষ্টিপাত কমে যেতে পারে। এবং সতর্কতা কেন থাকছে মৎস্যজীবীদের সেটা একটু বলি। 29 তারিখ পর্যন্ত বলেছে, কারণ এখানে একটু ঝোড়ো হাওয়া থাকবে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে। এরপরে কিন্তু কমে যাবে। এমনও হতে পারে যে হয়তো আবার এই মৎস্যজীবীদের সতর্কতাতে কিছু পরিবর্তন আনতেও পারে, হয়তো 28-29 কমেও দিতে পারে। কারণ নিম্নচাপটি যদি আগে আগে এগিয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন করতে পারে। আপাতত 29 তারিখ পর্যন্ত বলা রয়েছে, সেটা আপনাদের বলে দিলাম। এবারে বৃষ্টিপাতটা যেটা দেখবো সারা মোটামুটি এই গোটা মাসটাতেই বিক্ষিপ্ত হবে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে, উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত কম দেখা যাচ্ছে। সিস্টেমটি আস্তে আস্তে যেহেতু এগোচ্ছে, এর ফলে পরের দিকে যেগুলো হবে সেটা বলি। এরকম ভাবে যেটা এগোচ্ছিল তাই বৃষ্টিপাতগুলো অনেক জায়গাতে এরকমভাবে হয়েওছে। বিশেষ করে দেখুন ভালো করে এই জায়গাগুলোতেই বৃষ্টিপাতগুলো হয়েছে, যে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, তার পাশাপাশি বাঁকুড়া, কিছু কিছু মেদিনীপুর, এই জায়গাগুলোতে হতে হতে গেছে আর কি। পরের দিকে এগুলো আরো হবে। এই সময়গুলোর সঙ্গে একটু অদল বদল হবে রাত থেকে সকালে বৃষ্টিপাতগুলো এখানে থাকার পরে। দেখুন ওই যে রাউরকেল্লাগুলোতে, ছত্তিশগড়, ওই জায়গাগুলোতে রেড অ্যালার্ট জারি করা রয়েছে, ওদিকে যাবে। এইভাবে যেটা হবে, তাই শনিবারে যদি এটা তাড়াতাড়ি এগিয়ে যায় তাহলে অনেক জায়গাতে দেখবেন রোদ এবং আংশিক মেঘলা আকাশ থাকবে, কিন্তু দুপুরবেলার পর থেকে এটার টানে আবার বৃষ্টিপাত নামবে। সেটা কিরকম নামবে না, মূলত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, এবং বেশিরভাগ সেটা হতে পারে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ হবে, যেটা হতে পারে। নিম্নচাপটি কিন্তু 18 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এগোচ্ছে, মানে অনেকটা প্রতি ঘন্টা 18 কিলোমিটারে, মানে প্রতি ঘন্টাতে 18 কিলোমিটার করে এগিয়ে চলে যাচ্ছে, বুঝতে পারছেন তো। সুতরাং অনেকটা স্পিডেই এগোচ্ছে। যদি 3 ঘন্টা 6 ঘন্টা করে যেত তাহলে, মানে কিলোমিটার করে যেত ঘন্টাতে, তাহলে আলাদা ব্যাপার ছিল। কিন্তু যেহেতু 1 ঘন্টাতে 18 কিলোমিটার করে এগিয়ে যাচ্ছে, তার মানে অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার ব্যাপার রয়েছে। তাই যেটা হতে পারে রাতের পর থেকেই, মানে সকালবেলার দিক থেকে অনেক জায়গাতে কমে যেতে পারে, যেটা ঝাড়খণ্ড বা ওদিকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের দিকে বেড়ে যাবে। এরপরে যেটা হবে, তাই শনিবার রোববারে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাতই আশা করা যেতে পারে। উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে কিছু বৃষ্টিপাত ঢুকবে, এর ফলে ওটা কিন্তু দেখুন চলে যাচ্ছে অনেকটা দূরে, একদম রাজস্থানের দিক পর্যন্ত, মহারাষ্ট্র, গুজরাটের পাশা কাছাকাছি পর্যন্ত। এবার যেটা হবে 27 থেকে 28 তারিখের মধ্যে ওইটার টান শেষ হয়ে যাবে। এখান থেকে নতুন করে বৃষ্টিপাত উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতে ঢুকবে। তাই উত্তরবঙ্গে যে বৃষ্টিপাতগুলো একটু কম কম অনেকটা রয়েছে ঘাটতি, সেগুলো 27-28 মধ্যে পাওয়া যাবে।
এবং যেটা হবে 28 থেকে 29-এর মধ্যে দক্ষিণবঙ্গে আবার কিছু বৃষ্টিপাত ঢুকবে বলেছে আপাতত। এখানে কি পাওয়া যাচ্ছে, নতুন আপডেটে পরিবর্তন হচ্ছে। আপনাদের বলেছিলাম যে মাঝে মাঝে বৃষ্টিপাত কমাপাড়া করলেই এই আপডেটও পরিবর্তন হয়ে যাবে বা যেতে পারে। তো এখানে 28-29 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত আসবে, যেটা দেখা যাচ্ছে যে মূলত বাংলাদেশ এবং ত্রিপুরা মিজোরামের দিকে বেশি দেখা যাচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, 29 থেকে 30-এর মধ্যে কিছু বৃষ্টিপাত আবার আসবে। সুতরাং মাঝখানে একটু কমাবাড়া করবে বলে মনে হচ্ছে। তাই প্রবল ভারী বর্ষণ একমাত্র শনিবার সকালবেলা পর্যন্ত বা বেলা পর্যন্ত দেখা যেতে পারে বেশ কিছু পশ্চিমের দিকের জেলা থেকে উপকূলবর্তী জেলাতে, তারপর এগুলো একটু কমতেই থাকবে বলে মনে হচ্ছে। তো এটাতে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের আবহাওয়া বললেও ততটা পাওয়া যায়নি। মূলত উপকূলবর্তী জেলা এবং কলকাতা হাওড়া হয়ে ওই মেদিনীপুর এই সাইড ঝাড়গ্রাম ওই দিক দিয়ে হয়ে যাবে এটা। এবং রবি শনি সোম এই সময়কালে কিছু কিছু ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা মাঝারি মাঝারি ভারী পাওয়া যাবে, এরকমই কিন্তু দেখা যাচ্ছে। এরপরে আস্তে আস্তে কিন্তু কমে যাবে, কারণ একদম 30 তারিখ 31 তারিখের মধ্যে আবার কিছু বৃষ্টিপাত হয়েছে এখানে আসবে। এই আপাতত কিন্তু রয়েছে ব্যাপারটা, তবে কিছু পরিবর্তন হলে সেটা পরবর্তী আপডেটে জানিয়ে দেওয়া হবে। তাই মৎস্যজীবীদের সতর্কতা 29 তারিখ পর্যন্ত জারি হলেও কিছু পরিবর্তন সেখানে হয়ে যেতেও পারে। তাই নজর রাখবেন, পরবর্তী আপডেটে সরকারিভাবে কি জানাচ্ছে আমরা জানিয়ে দেবো আবহাওয়া দপ্তরের তরফ থেকে। ধন্যবাদ।